আমাদের গাড়ি এখন চলেছে পেহেলগাঁওয়ের দিকে। এই পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে পেহেলগাঁওয়ে আমরা 2 দিন স্টে করব। পেহেলগাঁওতে 2 দিন স্টে না করলে খুব একটা ভালো এনজয় করা যাবে না। এই প্যাকেজের মধ্যেই এখন চলেছি। এই ঝিলাম নদীটা ঘিরে রেখেছে পেহেলগাঁওকে। আমি যা মোটামুটি পড়েছি শুনেছি সেই জন্য এইটুকুই জানি। তার পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। আমি যতটা পেরেছি ভিডিওটা করছি এখন। আর আমাদের যে ট্রাভেলসের সঙ্গে আমরা এসেছি, এটা আমাদের প্যাকেজের মধ্যে, সেই গাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদেরকে আর এই গাড়িটা করে ঘুরতে দেবে না। এবার ওখান থেকে কার নিয়ে আমাদের সাইট সিন, মানে বাকি আরো ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি সাইট সিন এছাড়াও অনেক আছে, সেগুলো হয়তো আমরা করবো না। হ্যাঁ, আর একটা আছে মিনি সুইজারল্যান্ড, জানি না ওটা হবে কিনা, দেখি। আমরা ঘুরেই যাচ্ছি। এখানে একবার নেমেছি, দাঁড়িয়েছি। এই আস্তে আস্তে বিকেল হচ্ছে, বিকেলের দিকে। এটা জানি এটা ঝিলাম নদী না লিডার নদী, আর এখানে একটা কি দাঁত দিয়ে দিল দিয়ে এরকম একটা ওরাও বলছিল। যাই হোক, ওখান দিয়ে কোথা দিয়ে নদী এসছে টোটাল ডিটেলসটা আমার কাছে নেই। এখন শুধু এনজয় করছি, ভিডিও করছি, এইটুকুই। আর আমাদের যা যদি কেউ এখানে কাশ্মীরে ট্যুর করতে আসেন, তারা এগুলো তাদের প্যাকেজের মধ্যেই গাড়িতে করে যখন আসবেন দেখতে পাবেন, দাঁড়াবেন, সাইড সিন এগুলো একটু ভিডিও করবেন, এনজয় করলেই হবে, ভালো লাগবে। এনজয় করার জন্যই আমরাও দাঁড়িয়েছি। আমি একটু ভিডিও করে নিচ্ছি। কিন্তু অনেকক্ষণ এইগুলো একটু টাইম দিতে পারলে খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগছে। ভিডিও আমার মনে হচ্ছে যত পারি ভিডিও করে যাই। এখানে আমরা তো এসেছি মে মাসে, সে এই মধ্যখানে এখন শেষের দিকে, তো এখানে অতটা আমাদের ঠান্ডা লাগছে না, ঠান্ডা নেই। স্নানও করা যেতে পারে জলটাতে যদি মনে হয় এই সময়টা। একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন জল বয়ে যাচ্ছে। সেটাকেই ক্যাপচারিং করেছি। এইটা এসে গেছি আমরা ওই পেহেলগাঁওয়ের এই বাজার, মানে মেন বাজারটা, জায়গাটা যেখানে এখানে গাড়ি স্ট্যান্ড এভরিথিং এখানেই পাওয়া যায়। এটাকে বাজারই বলছে ওরা। এইখান থেকেই এই সাইট সিন, আরও যেখানে যে সিনতাম ভ্যালি, যদি মানে সিনতাম ভ্যালির গাড়িও পাওয়া যাবে। এইখানে একটা আছে, আর একটা ডান দিকে আছে। এইখান থেকেই এদের রেটগুলো গাড়ি অনুযায়ী একটা রেট আছে, সেই রেটগুলো ফিক্স আছে, ঠিক আছে। সেই ফিক্স অনুযায়ী এদের টাইমের মধ্যেই এই সাইট সিনগুলো করতে হবে। আমরা এখন আমাদের কটেজের দিকে চলেছি। এটা আমাদের কটেজ। এই কটেজেই আজকে আমরা থাকবো। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাদের সঙ্গে এসেছি, এই অজিতের সাথে এসেছি আমরা বেসিক্যালি। তো বাবা এর ফ্রেন্ড, তো এইখানে ওনারা এই কটেজটা আমাদের দিকে। কটেজটা খুবই সুন্দর, ভালো। আমার তো নিরিবিলি ভালোই লাগছে। এখানে আমরা থাকবো আজকে। এটা আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা ঘুরছিলাম। এইটা আমাদের দিয়েছে, এইটা কটেজটা। এবার আমরা আমি ঢুকবো, দেখতে হবে আমাদের, দেখি কীরকম কী আছে। আমি তো আগেই একটু ভিডিও করে নিচ্ছি। কটেজ থেকে এখানে লন, একটা বসার জায়গা, চারিদিকে হোটেলগুলো, আরও হোটেল, অন্যান্য হোটেল, আর এই প্রাকৃতিক সৌন্দর্য, পাইনের সারি সারি, আর দূরে নদী বয়ে চলেছে। এটা লিডার। এখানে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর ঘোড়া আছে। এই ঘোড়াগুলোতে করেই কিন্তু ওই মিনি সুইজারল্যান্ড নিয়ে যাচ্ছে এরা। আমি ঢুকতে আমাদেরকে 3000 টাকা চেয়েছে পার হেড। সব কোনো মানে হয় না। আর এখানে ঘোড়ার একটা বিচ্ছিরি রেট আছে, মানে এরা যা পারে নিচ্ছে পার হেড। তো এখানে দাম দর একদম করবেন, সবাই দাম দর
করেই এই ঘোড়াতে করে যদি যেতে চান মিনি সুইজারল্যান্ড, চলে যাবেন। এইখানে এই ফটোগ্রাফি হচ্ছে, আমি এই সাইডগুলো অপূর্ব সুন্দর খুব ভালো লাগে। তবে পেহেলগাঁও এখানে এসেছি, এখন কিন্তু ঠান্ডা লাগছে, ফিল করছি খুব। হ্যাঁ, এতক্ষণ ছিল না, এটা আমাদের এই কটেজের লনটা আর কি, টেবিল এখানে বসার সময় কাটানোর জন্য। এখানে কিছুটা বিকেল হয়ে গেছে, এখানে কিন্তু এখন কিন্তু এটা অনেকটা বিকেল, সন্ধ্যাবেলা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভূস্বর্গ কাশ্মীর পেহেলগাঁওয়ে ঘুরে বেড়াবো। আমি ঘুরতে বেরিয়েছি আর কি ভোরবেলায়। জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলায় লিডার নদীর তীরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি উপত্যকা পেহেলগাঁও। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি জুড়ি মেলা ভার, যা আমি ঘুরে ঘুরে আজকে এখন দেখছি। এটা দেখবো বলে বেরিয়েছি সকালবেলায়, আমার খুব সকাল বেরিয়ে গেছি। আজকে আমাদের আবার আরোভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এটা আর কি সাইট সিন হবে। এই পেহেলগাঁওর জায়গাটা প্রচণ্ড সুন্দর। আমি এই এখন রাস্তায় হেঁটে ঘুরছি আর টুকটুক করে ভিডিও করছি। ভোরবেলাটা খুব সুন্দর লাগে, ফাঁকা তো, গাড়ি চলছে, গাড়ি ঘোড়া কম, ফাঁকা আছে। তো ভোরবেলায় বেরিয়েছি, আমাদের একটু পরেই গাড়িতে করে বেরিয়ে যাওয়ার কথা। আমি রেডি হয়ে খুব সকাল বেরিয়ে এসেছি। এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট করলাম রাস্তা থেকে, এখানে যে গাড়ি স্ট্যান্ডের কাছে করে এই ঘুরছি। এখানে সামনে পার্ক, মানে নদী ধারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর মার্কেট, এইটা মার্কেট এখন খোলেনি, এখানে হোটেলও আছে। ঘুরছি লিডার নদীর ধার দিয়ে আর কি, এইটা লিডার নদীর ধার দিয়ে এইসব রাস্তা মেন রোডের ওপর দিয়ে এটা কমিউনিকেশন করে, এটা এগুলো করা, সাজানো খুব সুন্দর। আর এখানে আস্তে আস্তেই তো এই পেহেলগাঁওতে আর এই আরোভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এসবে কখনো সবুজ সুশোভিত, কখনো শ্বেত শুভ্র বরফে অবস্থিত। মানে চারিদিকটা এত সুন্দর না, কখনো বরফ, সবুজ, খুব অকল্পনীয়। বেরিয়ে পড়েছি, একটু করে ঘুরছি আর কি, যতটা পারছি ঘুরে নিচ্ছি আমি হেঁটে। ফাঁকা এরকম হেঁটে ঘুরলে কিন্তু খুব ভালো লাগবে অনেকটাই। এখান থেকে ঘুরতে তো খুবই ভালো লাগছে। আগে এসছিলাম আগের দিন আমরা যে এসেছি পুরোটাই, এটা একটা ঝিলাম নদী দিয়ে তো পেহেলগাঁওটা ঘেরা, তারপর লিডারও আছে। এখন পুরোটা ডিটেলস আমার কাছে নেই, অতটা ইতিহাসটা আমি জানি না, ডিটেলসে ইতিহাসও নিইনি। ওই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এইটুকুই। এটা বেশ আনন্দ লাগছে, বেশ ভালো লাগছে সকাল। এই ব্রিজটা আমি আস্তে হাঁটতে পেয়ে গেছিলাম, আমি জানতাম না, তো ঘুরেছি বলেই পেয়েছি। এই সুন্দর রূপটা দেখতে পেয়েছি আমি, আর সেটাকে ভিডিওতে ক্যাপচার করেছি। ভালো লাগছে, এনজয় করছি আমি সকালবেলাটা পেহেলগাঁওয়ে। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি।